আমরা এখন আরও একটা লুপ দেখব, সেটা হচ্ছে গিয়ে দেখেন একটু আগে যে লুপটা আমরা করেছিলাম সেই লুপটাতে আমরা দেখেছিলাম একটা কন্ডিশন দেওয়া আছে, ওই কন্ডিশন অনুযায়ী আমরা কাজ করেছি। এখানেও সেম জিনিস, ফর এ ইন রেঞ্জ, অর্থাৎ আমি এর মানটার রেঞ্জ হচ্ছে 5 পর্যন্ত, তার মানে এর মানটা 5 পর্যন্ত চলতে থাকবে। কিভাবে সে চলবে বলছে যে মানে শুরু হবে কত থেকে এটা বলে নাই, যার ফলে আমরা এটার আউটপুটটা কীরকম হবে সেটা আমরা দেখি। যে প্রিন্ট এ, অর্থাৎ এ এর মানটাকে সে প্রিন্ট করবে, এটার আউটপুটটা হবে 0 1 2 3 4 5, অর্থাৎ এই যে 5 পর্যন্ত যে কাউন্টডাউন এইটাই হচ্ছে চলতে থাকবে এই ফর লুপের রেঞ্জের মাধ্যমে। তো এইটাই হচ্ছে আউটপুট। আর এইভাবেই হচ্ছে আপনারা যদি পরীক্ষায় এটার সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে, সেটা হচ্ছে কি বলে দিল যে 10 পর্যন্ত নাম্বার প্রিন্টের প্রোগ্রাম লেখো, তাহলে এখন এইটাই হবে। জাস্ট হচ্ছে কি লিখতে হবে, ফর এ এ কিংবা যে কোনো আপনি ভ্যারিয়েবল ধরতে পারেন, কোনো সমস্যা নেই, ইন রেঞ্জ রেঞ্জ 10। তাহলে এখন সে কি করবে, প্রিন্ট করবে প্রিন্ট এ। তো এখন 0 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবেই সে টোটালটাকে সাজিয়ে সিরিয়ালি কাউন্টডাউন করবে। তো এইভাবে হচ্ছে কিন্তু ফর লুপ ধরা হয়। আশা করি ফর লুপটা আপনারা করতে পারবেন। আচ্ছা, এইখানেও কিন্তু একটা ফর লুপ আছে, সেটা হচ্ছে এর আগেরটাতে আমরা কি করেছি দেখেন, ফর এ ইন রেঞ্জ 5, আর এখন আমরা এখানে দিছি এ সমান সমান রেঞ্জ 1 থেকে 10। কিভাবে যাবে, ফর লুপে যাবে আই ইন এ, অর্থাৎ আই এর মান চলতে থাকবে, অর্থাৎ এর মানের মতো করে, এবং এই আইটাকে প্রিন্ট করবে সে। তাহলে এইখানে আউটপুটটা মূলত কি, এটার আউটপুটটা হচ্ছে 10, এই যে 1 থেকে 10 না, তো এইখানে আমরা আউটপুটটা লিখব কি 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 পর্যন্ত সে কাউন্টডাউন করতে থাকবে। তো এই যে রেঞ্জটা, এখন এই রেঞ্জটার ওপর ডিপেন্ড করে সে আসলে আউটপুটটা নির্ণয় করবে। সেম জিনিসটা এখানেই এভাবেও করা যাবে, এভাবেও করা যাবে, কোনো সমস্যা নাই। ওকে, সো এইভাবেই ফর লুপ আমরা কমপ্লিট করব। পরীক্ষায় এটা সবচেয়ে বেশি আসে। আমরা যখন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পারবো, এই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এইরকম একটা ইয়ে দেওয়া থাকবে যে এটার হচ্ছে ফর লুপের প্রোগ্রাম লেখো, তাহলে ফর লুপের প্রোগ্রামটা এভাবে লিখতে হবে। এবং যদি 3টা 4টা একসাথে হয়, লাইক এরকম বলল যে 2 থেকে 30, আরেকটা হচ্ছে 10 থেকে 30, তাহলে প্রোগ্রামটা কি হবে, জাস্ট একই লেখা, এ ধরেন বি ধরেন যেটা ধরেন সমস্যা নেই, এ রেঞ্জ শুরু হবে 2 থেকে, শেষ হবে 30-এ গিয়ে। 30 পর্যন্ত যখন দিবেন, মানে 30 যদি প্রিন্ট করতে চান তাহলে কিন্তু 31 এখানে লিখতে হবে, অর্থাৎ এখানে 31 হবে, এখানে হচ্ছে 2 হবে।
আবার যখন আপনি 30 পর্যন্তই প্রিন্ট করতে চাবেন তাহলে এইখানে কি করতে হবে, সেম জিনিসই এখানে এসে 10 আর এখানে দিতে হবে 31। হ্যাঁ, যদি 30 প্রিন্ট করা লাগে, আর যদি 30 প্রিন্ট না করা লাগে তাহলে সে এইটা কিন্তু 29-এ এসে থেমে যাবে, আবার এখানে এসে 29-এই কী হবে, থেমে যাবে, অর্থাৎ 30 সে প্রিন্ট করবে না। এটাই। থ্যাংক ইউ সো মাচ।